আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসলিম সম্প্রদায়ের খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব শবে বরাত, এর জন্য দুটি রেসিপি ডাল ও সুজির হালুয়া আমার মতো করে আমি রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আমার এক ছোটো বোন শবে বরাত উপলক্ষে দুটো বরফি বা হালুয়া রেসিপি শেয়ার করতে বলেছে, সেজন্য সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের অল অপশন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখানে এর জন্য নিয়েছি আমি প্রথমে ছোলা বুটের ডাল যেটা রয়েছে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পানি দিয়ে। ভালো করে ধুয়ে আমি এটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আবার আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার এটাকে পানি ঝরিয়ে নিব একটা স্টেনারে। এবার চুলায় চলে আসলাম। চলে এসে প্রথমেই ডালটা দিয়ে দিয়েছি একটি সসপ্যানে, আর দিচ্ছি এখানে দুধটা দিয়ে আমি সিদ্ধ করব। এখানে আমার মেজারমেন্ট কাপটা হচ্ছে 1/2 কাপ, সেক্ষেত্রে আমি এখানে দুধ দিয়েছি 3 কাপ। মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ দিয়েছি। আপনারা পানি দিয়েও এটাকে সিদ্ধ করতে পারেন, সেটাও হবে, তবে দুধ দিয়ে করলে একটা সুন্দর একটা টেস্ট হয়। এবার চুলাটা অন করে দিয়ে হাই হিটে রেখে আমি এটাকে বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে নিয়ে যখন বলক আসবে, তারপরে আমি একদম লো হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব 20 মিনিট। আমার এটা সিদ্ধ হতে, ছোলা বুটের ডাল যেহেতু, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমার এটা 20 মিনিট লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। এবার দেখতে পাচ্ছেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে নেবেন। আর যে দুধটা থেকে গেছে এটা আমি ব্লেন্ড করার জন্য লাগবে, এটা দিয়ে ব্লেন্ড করতে হবে, পানি দেওয়া যাবে না, তাহলে টেস্টটা একটু নষ্ট হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখানে ঘিটা দিতে হবে, তেল দিলে খুব সুন্দর হবে না, তবে অর্ধেক ঘি অর্ধেক তেলও দিতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। এবার একটু গরম হয়ে আসলে আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি গরম করতে যাবেন না। এবার ঘির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে ডালের যে একটা স্মেল আছে সেটা চলে যায় এবং ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে অ্যাড হবে। এ পর্যায়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে সুন্দর একটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এখানে জর্দা কালারটা গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম ভালো একটা কালার হওয়ার জন্য, জাস্ট, আর কিছু না। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনিটা প্রথমে অর্ধেকটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একটু তরল হয়েছে। এটাকে এবার হালকা জালে রেখে মিডিয়াম লো হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, স্বাদটাও নষ্ট হতে পারে। এখানে দিয়েছি 1 চিমটি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে, সেজন্য এখানে দিয়েছি এলাচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি দুধ। আপনারা যদি হালুয়া করতে চান তাহলে এই পর্যায়ে দুধটা মিশিয়ে নিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আর যদি বরফি করতে চান সেক্ষেত্রে আর একটু টাইট করে নিতে হবে। আমার যখন একটু ঘন হয়ে আসছে, টাইট হয়ে আসছে, প্যান থেকে ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে ঘি অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে ড্রাই করে নিয়ে এবার আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে নামিয়ে নেব। সবশেষে ঘিটা অ্যাড করলে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, আবার স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। যে পাত্রে সেট করতে হবে সেটা আগে থেকেই ঘি ব্রাশ করে নিতে হবে, তা না হলে ওঠানোর সময় ওঠাতে কষ্ট হবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম এবং সাথে সাথে এটা স্প্রেড করে দিতে হবে, সব দিকে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। আমার স্প্যাচুলা দিয়ে ভালো হচ্ছিল না, তাই আমি এই চামচটার নিচে ঘি লাগিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, সমান করে নিচ্ছি।
এবার যে আমার সমান করা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে একটি নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নেব। এটা ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে কেটে, আপনারা এটা চাইলে কুকি কাটার দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আবার যে ছাঁচ আছে পিঠার, সেই ছাঁচেও ফেলেও আপনারা শেপ দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটা দেখিয়ে দিচ্ছি, সবগুলোই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি কাটার পরে সাজিয়ে উপর থেকে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও তৈরি করবেন, দেখবেন অনেক টেস্ট হবে। এবার চলে আসছি পরবর্তী রেসিপিতে। এখানে আমি দুটি রেসিপি শেয়ার করেছি। আপনারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখবেন। আমার এই ভিডিওটা একটু লং হতে পারে, সেক্ষেত্রে ধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়েছি 250 গ্রাম রস আর দিচ্ছি 400 গ্রাম দুধ দিয়ে এটাকে ভালো করে, আমি রসটা আগে ফুটিয়ে নিয়েছি, নিয়ে দুধটাও আমার আগে থেকেই জাল করা ছিল, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটা একটু ঘন করে নিব জাল দিয়ে। রস দিলে সুন্দর একটা টেস্ট হয়। আপনারা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, শুধু দুধ দিয়েই করলে হবে। এটা জ্বালিয়ে আমি 2.5 কাপ করে নিয়েছি। 2.5 কাপ করে নিলে এটা পারফেক্ট হবে। সুজিটাও সুন্দর সিদ্ধ হবে, বরফিটাও সুন্দর হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সুজিটা আমি শুধুই রোস্ট করে নিব। যখন একটা ব্রাউন কালার আসবে হালকা, তখন আমি চুলাটা অফ করে দিয়ে ঘিটা অ্যাড করে দিব। ঘিটা অ্যাড করে দিয়ে ভালো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি 1/4 কাপ ঘি, তার অর্ধেকটা দিয়েছি, বাকিটা লাস্টে অ্যাড করব। আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে লো হিটে রেখে সুজিটা ভাজতে হবে। এখানে আমি খুব বেশি ভাজবো না, শুধু মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়া দুধ অ্যাড করছি 10 গ্রাম। এরপরে চিনি দিয়ে আরেকটু ভেজে নিব। এখানে আমি চিনি নিয়েছি 1.25 কাপ আর নিয়েছি 1/4 চা চামচ এলাচ ফলটা এর সাথে দিয়েছি, কারণ এর এই রোস্টের সাথে দিলে, রোস্ট করার সময় দিলে এলাচ ফলের সুন্দর একটা ফ্লেভার হয়। এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেলে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে চুলাটা অফ করে দিয়েছি। আমার দুধটাও গরম, আবার সুজিটাও গরম, সেজন্য আমি চুলাটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জাল দিয়ে নিয়েছি। যখন এরকম ঘন আসবে সেই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিয়েছি। যে বাকি ঘিটা ছিল সেটা অবশ্য ঘির ক্লিপটা স্কিপ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি সেই কাপটা। এবার যখন এরকম সুন্দর ড্রাই হয়ে আসবে, পাত্র থেকে ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি যে মোল্ডে ঢেলে নিচ্ছি সেটা আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথে এটা স্প্রেড করে দিতে হবে। স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে। আর এরকম গর্তওয়ালা পাত্রে নিলে সেক্ষেত্রে চারধার দিয়েও ফাঁকা করে দিতে হবে, তাহলে বরফিটা সুন্দর হবে। আমার স্প্রেড করা হয়ে গেছে। এবার এর উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর আমার খুব পছন্দের হচ্ছে বাদাম, সেটাও অ্যাড করে দিচ্ছি কুচি করে দিয়ে। এবার একটি স্প্যাচুলা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার চার সাইড দিয়ে ভালো করে ফাঁকা করে দিতে হবে। এবার ঠান্ডা হলে আমি বরফির আকারে শেপ দিয়ে নিব। একটা ছুরিতে ঘি ব্রাশ করে দিয়ে আমি এবার এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও শেপ দিয়ে নিয়ে দিতে পারেন, আবার যে পিঠার সাজ থাকে সেটা দিয়েও ঘি ব্রাশ করে নিয়ে সেটা দিয়েও আপনারা এটা শেপ দিয়ে নিতে পারেন। আমি সবশেষে একটা পিঠার সাজে ফেলে শেপ দিয়ে দেখাবো। এটা ডায়মন্ড শেপে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। যে কোনো শেপ দিলে দেখতে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে, কত সুন্দর হয়েছে। এভাবে পরপর সবগুলো উঠিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর ওঠানো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন, এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে। আরও একটা ছাঁচে ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।